হাদি হত্যা মামলার ঝাবের কেন বাদী? প্রশ্ন বোনের। শরীফ ওসমান হাদির হত্যা মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার বোন মাসুমা হাদি। তার অভিযোগ, হাদি হত্যা মামলার বাদী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি ও মিথ্যাচার চলছে। শুক্রবার সকালে নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে সে সময়ের প্রেক্ষাপট তুলে ধরেছেন তিনি। মামলার বাদী স্বাক্ষর নেওয়া নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মাসুমা হাদি লিখেছেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী নিয়ে কিছু বলতে চাচ্ছিলাম না, কারণ এর চেয়েও অনেক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়েছে আমাদের পরিবারের বিরুদ্ধে। সেই বিষয়ে এখন অবধি আমি মুখ খুলিনি, শুধু আমার ভাইয়ের জন্য। আমি মুখ খুললে সবার একটাই প্রশ্ন সামনে আসবে যে আমার ভাইয়ের আশেপাশে যারা থাকে তার তার পরিবারের নিয়ে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কিভাবে লিপ্ত হতে পারে। কিন্তু 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ার আমার ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে যে পরিমাণ নোংরামি হচ্ছে, বাধ্য হয়ে আজকে সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার করলাম। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার দিনের ঘটনা বর্ণনা করে তিনি লেখেন, আমার ভাই সেদিন গুলিবিদ্ধ হলো, সেই সংবাদ শোনা মাত্র আমি ঢাকায় উদ্দেশ্যে রওনা দিই এবং সরাসরি এবারকিয়ার হাসপাতালে চলে যাই। হাসপাতালে যাওয়ার পর 1 মিনিটের জন্য আমি হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়া তো দূরের কথা, ওসমান গনিকে বা ওসমান হাদিকে ছেড়ে 1 মিনিটের জন্য আমি নিচতলায় পর্যন্ত নামিনি। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন রেখে বলেন, এখন আমার প্রশ্ন, প্রশাসনের লোক এবারকিয়ার এসে জাবেরের কাছ থেকে সাইন নিল কেন, আর আমি উপস্থিত থাকাকালীন জাবের সাইন দিবে কেন? এ নিয়ে আমি বহুবার প্রশ্ন করেছি। আমাকে বোঝানো হয় যে উমরের বা ওসমান হাদির ভাই কাছে নাকি গিয়েছিল। উমর বলেছে, এখন আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত, চিকিৎসা সম্পন্ন হলে এই বিষয়গুলো দেখা যাবে। চিকিৎসা ছাড়া এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না। উল্লেখ্য যে এদরনের অতি গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার বাদীর ঘরে স্বাক্ষর আগে পরে করা নিয়ে কোনো আইনি জটিলতা নেই। এমনকি বাদী পক্ষে থানায় মামলা না করলেও পুলিশ উক্ত ঘটনাকে কেন্দ্র করে সব ধরনের আইনি কার্যক্রম চালাতে পারে। তিনি আরও বলেন, আমি জানতে চাই ওই মুহূর্তে উমর মানসিক অবস্থা যে কি সেটা সবারই অনুভব করার কথা। ওসমান গনির রক্তে উমর ফারুক রক্তাক্ত ছিল, কারণ একই রিকশায় 2 ভাই। বুলেট যদি আর একটা বের হতো, ওমর হাদিও ওখানেই আবার ওসমান গনির মতো হয়ে যেত। উমর গায়ের পোশাকে, এমনকি ওর হাতে যে গড়িটা ছিল সেটিও ওসমান গনির রক্তের দাগ শুকিয়েছিল। ওসমান গনির সেদিন সিঙ্গাপুর নেমে সেই দিন সকালে উমর এবারকিয়ার বসে গোসল করে এবং গড়িতে যে রক্ত দাগ ছিল তা পরিষ্কার করে। তিনি বলেন, মামলার বাদী ব্যাপারে কার কাছে বলেছে, কে বলেছে যে আমরা নিরাপত্তার জন্য বাদী হতে চাই না? এটা পরিষ্কার করতে হবে। জাবের যদি আমার নল সিটির ছেলে না হতো তা কোনো প্রশ্ন ছিল না, কারণ আমার ওসমান গনির সঙ্গে যারা দীর্ঘ চলাফেরা করেছে এমন কোনো লোক নাই যারা জানে না ওসমান গনির জীবন তার ছোট আপু কতটা জড়িয়ে, এবং তার ছোট আপু ওসমান গনির জন্য জীবন দিতে 1 সেকেন্ডও চিন্তা করে না। সেই ছোট আপুর কাছে না এসে কার অনুমতি নিয়ে জাবেরের মামলার বাদী হলো, এটা পরিষ্কার করতে হবে। তিনি আরও বলেন, এখন হাসির চিকিৎসার ব্যাপারে কিছু বলতে। আমার ভাই যখন এবারকিয়ার, তখন অনেকে আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিতে চেয়েছে। আমরা পরিবারিকভাবে কেউ তাদের সম্মতি জানায়নি। আমার ওসমান গনিকে দেশের বাহিরে নেওয়ার জন্য সর্বপ্রথম উমর ফারুক ব্যক্তিগতভাবে উদ্যোগ নেয় এবং ওসমান হাদির সব মেডিকেল ডকুমেন্ট প্রথম সিঙ্গাপুরে পাঠায়। সিঙ্গাপুর থেকে তারা ডিরেক্ট করে দেয়। এরপর উমর থাইল্যান্ডের মেডিকেল ডকুমেন্ট পাঠালে তারা গ্রহণ করে। উমর একান্ত ব্যক্তিগত অর্থায়নে থাইল্যান্ডের জন্য 52 লক্ষ টাকা দিয়ে টিকিট কেটে আনে এবং আমার সামনে এসে দাঁড়িয়ে টিকিট দেখিয়ে বলে, আর কাঁদিস না, চিকিৎসার অভাবে ওসমান গনির আমরা হারাইতে দেব না। আল্লাহ যদি হায়াত রাখে ওসমান গনি ফিরে আসবে, চিকিৎসার কোনো ত্রুটি রাখব না।
উমরের এই সিদ্ধান্ত সরকারের জানার পর সরকার ওসমান গনির চিকিৎসার দায়িত্ব নেয় এবং সরকার দ্বিতীয় দফায় ওসমান গনির মেডিকেল কাগজপত্র সিঙ্গাপুর পাঠালে তারা গ্রহণ করে এবং ওসমান গনিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। আর আমি ওসমান গনির সঙ্গে এভার কেয়ার থেকে এই প্রথম বের হই। তিনি বলেন, আমি এগুলো কিছুই কাউকে জানাতে চাইনি, কারণ আমার জন্য ওসমান গনিকে হারিয়ে বেঁচে থাকা কত কঠিন হয়ে যাচ্ছে সেটা আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কারো বোঝার সহজ নয়। কিন্তু বাধ্য হলাম এজন্য যে একজন বিপ্লবীকে সম্মান করতে হলে তার পরিবারকে নিয়ে কিভাবে এত মিথ্যাচার করা যায়। সম্মান করতে নাই পারেন, কিন্তু কিছু না জেনে অসম্মান করার অধিকার কোথায় পেলেন?